বাংলাদেশ দল ডারউইন থেকে ম্যাকাইয়ে গেছে। আর এই যাওয়া নিয়ে কত কিছু না হয়ে গেছে, সংবাদ দেখেছি, বিভিন্ন জায়গায় পোস্ট দেখেছি যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড চায় না বাংলাদেশ দল একেবারে নির্বিঘ্নে ডারউইন থেকে ম্যাকাইয়ে যাক। তারা চায় যে বাংলাদেশ দল যেন টায়ার্ড হয়ে যায়, সেরা প্রস্তুতি নিতে না পারে, বাংলাদেশ দল যেন একটা মনোযোগে ব্যাঘাত হয়, যেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ভালো করতে না পারে। এটা দেখার পর আমি অবাক হয়েছি, আমার বিস্ময় জেগেছে যে অস্ট্রেলিয়া এই কাজ করবে। যদি তারা চায়ও তাও কি সম্ভব? ধরুন বাংলাদেশে আয়ারল্যান্ড এসেছে, জিম্বাবুয়ে এসেছে, মানে বড় টিম নয়, ছোট দল এসেছে, কোনোভাবে কি সম্ভব এই কাজ করা? কোনো এয়ারলাইন্সকে কল দেয়া, কোনো কর্তৃপক্ষকে কল দেয়া যে ওদেরকে ওয়েট করান, ওদেরকে কোনোভাবেই দ্রুত পৌঁছে দেবেন না, তারা যেন রেস্ট করতে না পারে, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। হ্যাঁ, যদি আপনি চান যে আপনি নেট প্রস্তুত করে দেবেন না, ভালো উইকেট দেবেন না, তাদের প্রস্তুতিতে ঘাটতি করার জন্য কোনো এক জায়গায় প্র্যাকটিস ফ্যাসিলিটিসতে বা সুবিধাতে একটু আপনি পিছিয়ে রাখবেন, সেটা সম্ভব হতে পারে। কিন্তু কখনোই এই যে জার্নিতে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, সেখানে ফ্লাইট ক্যান্সেল করা, তাদেরকে ওয়েট করানো, এটা কখনোই কোনো জায়গায় সম্ভব নয়। যেটা সম্ভব সেটা হচ্ছে দেরি হতে পারে, সেটা 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, একেবারে একদিন ক্যান্সেল হতে পারে, সেটা বিভিন্ন কারণে সেটা হয়, সেটা সবসময়। আমি নিজে যখন অস্ট্রেলিয়ায় গিয়েছি তখনও আমার একদিন ফ্লাইট দেরি হয়েছে, আমি মেলবোর্নে বসেছিলাম। এটা হয়, এটা হতে পারে। যারা গেছেন, যারা অস্ট্রেলিয়ায় গেছেন, যারা এই সংবাদ দেখেছেন, যারা এমন আলোচনা দেখেছেন, তাদের মধ্যে এই বিস্ময় জায়গাটা খুবই খুবই স্বাভাবিক। আমি কথা বলেছি, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, আমি যারা ক্রিকেটার আছেন তাদের সাথে কথা বলেছি, সবার সাথে না, কথা যাদের সাথে বলা যায়, সাথে হচ্ছে সাংবাদিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি। দেখুন কি ঘটেছে ওখানে, কি হয়েছে, মানে কি হয়। মানে আপনি ডারউইন থেকে ম্যাকায়ে যাবেন, সেখানে সরাসরি কোনো ফ্লাইট নেই, অস্ট্রেলিয়াকেও একটা স্টপেজ দিয়ে তারপরেই যেতে হয়েছে। মানে আপনি ব্রিসবেন হয়ে, সেখানে কেয়ার্নস হয়ে তারপরে যাবেন, তার আগে কোনো অপশন নেই। সেখানে আপনি সরাসরি যে ফ্লাইটে যাবেন, 5 ঘন্টায় যাবেন, সেটা নেই। মানে ডারউইন থেকে ম্যাকায়ের সরাসরি ফ্লাইট নেই। তার মানে আপনি সবচেয়ে কম সময় যাবেন 9 ঘন্টায়, সবচেয়ে বেশি সময় যাবেন আপনি হোটেল থেকে আরেকটা হোটেলে 12 ঘন্টায়। বাংলাদেশ দলে কি হয়েছে? বাংলাদেশ দল আহ, যেটা করেছে যে 5টায় বের হয়েছে, ভোর 5টায়, মানে ডারউইন হোটেল থেকে, সেখান থেকে এয়ারপোর্টে গেছে, 7টায় ফ্লাইট ছিল, সেটা ঠিকঠাক গেছে। এরপর মাঝখানে একটা ব্রেক হয়েছে, সেটা কেয়ান্সে, সেখান থেকে ব্রিসবেনের যে স্টপেজটা রয়েছে, সেখানে বিমানবন্দরের নাম হয়তো মাথায় আসছে না আমার এখন, সেখানে থেমেছে, সেখানে একটু ডিলে হয়েছে, সেখান থেকে বাংলাদেশ দল চলে গেছে ম্যাকাইয়ে। তার মানে এই যে দুইটা স্টপেজ, মানে কারো ভাগ্য ভালো থাকলে, ভালো ফ্লাইট পেলে একটা স্টপেজ থাকে, কিন্তু বাংলাদেশ দল সেটা ম্যানেজ করতে পারেনি। আগে থেকেই টিকিট করা ছিল, দুইটা স্টপেজ ছিল। তার মানে অস্ট্রেলিয়া দল সেখানে পৌঁছেছে 9 থেকে 10 ঘন্টার মধ্যে, মানে অস্ট্রেলিয়া দল বা সাংবাদিকেরা পৌঁছেছে, একটা স্টপেজ সম্ভবত 9 থেকে 10 ঘন্টা লেগেছে। বাংলাদেশ দল পৌঁছেছে সেখানে 13 বা 14 ঘন্টায়, মানে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে বেশি। সেটা দুইটা স্টপেজের জন্য। হ্যাঁ, আপনি বলতে পারেন, আমরা বলতে পারি যে কেন বাংলাদেশ দল একটা স্টপেজের ফ্লাইট পেলো না, কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে ম্যানেজ করতে পারলো না, কেন সে চাইলো না, কেন ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার তারা কেন ম্যানেজ করে দিল না, এই আলোচনায় আমরা আসতে পারি, বলতে পারি। এখানে অনেক টেকনিক্যাল বিষয় থাকে। তাছাড়া কেন বাংলাদেশ দল একটা স্টপেজে যাবে না, একটা স্টপেজ থাকবে, যাবে না, হয়ে গেছে। এবং খুব বেশি নয় কিন্তু, মানে বাংলাদেশ দলে পৌঁছানোর কথা ছিল 5টা থেকে 5টা, মানে একটা হোটেল থেকে বের হয়েছে, দুইটা স্টপেজ দিয়ে ভোর 5টায় বের হয়েছে, সন্ধ্যা 5টা বা বিকাল 5টা থেকে 6টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, সেটা পৌঁছেছে 8টার সময়। মানে মাত্র 3 থেকে 4 ঘন্টা এক্সট্রা সময় লেগেছে, যেটা বাংলাদেশ দল এক্সপেক্ট করেছিল তার থেকে। আবারও বলছি, 3 থেকে 4 ঘন্টা বেশি সময় লেগেছে, এর বেশি না। 4টাও নয়, 2 থেকে 3 ঘন্টা বেশি সময় লেগেছে, যেটা আমি কথা বলেছি। এখন হয়ে যাক, তাহলে এত আলোচনা কেন ভাই? টায়ার্ড তো হবে। প্লেন জার্নি যারা করেন, বিমানে যারা যান, তারা সবাই জানেন। এবং যারা গেছেন সাংবাদিকেরা, যারা অস্ট্রেলিয়ান গেছে, তাদেরও তো টায়ার্ড লেগেছে। তারাও তো 9-10 ঘন্টায় গিয়েছে, 2 ঘন্টা ডিফারেন্স। কিন্তু মনে হয়েছে যে তারা আমাদেরকে জোর করে এই কাজটা করছে। দেখুন, জোর করে কখনোই করে না। আমি যাদের সাথে কথা বলেছি, ভাই রেস্টুরেন্ট থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে যেখানেই গেছে, অস্ট্রেলিয়ানরা ক্রিকেট ফলো রাখেন, ওরা টেস্ট ক্রিকেটটা সবচেয়ে বেশি ফলো রাখে। এবং সেজন্য বাংলাদেশ দল যেখানে যেখানে গেছে, হাইউল বাসার থেকে শুরু করে কর্মকর্তা যারা রয়েছেন, সেখানে
ইফতি ভাই হোক, শাওন ভাই হোক, যারা আছেন স্টাফ, সাপোর্ট স্টাফে যারা আছেন, কোচিং স্টাফে যারা আছেন, যেখানেই গেছেন, ক্রিকেটার হোক আর না হোক, মানে দাঁড়িয়ে থেকে যেই তালি দেয়া সেটা তারা পেয়েছেন। রেস্টুরেন্টে, রাস্তায়, সেটা হোটেলে, সব জায়গাতে ভাই। মানে ওখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি না, তারা বলছেন যে অস্ট্রেলিয়ানরাই এভাবে প্রত্যেকটা জায়গাতে সাধুবাদ জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, তারা উদযাপন করছেন। এটাই তাদের সংস্কৃতি, এটাই তারা ধারণ করেন। তো যেখানে আপনি এমনটা পাচ্ছেন সেখানে আপনি উল্টাটা, মানে ওই যে ফ্লাইটে দেরি করানো হয়েছে বা ইন্টেনশনাল করা হয়েছে, এটা আসলে কোনোভাবেই যায় না। এটা শোনার পরে আমার মনে হয়েছে কিছুটা বলা উচিত। এবং এই যে আপনার সাথে কথা বলছি, তার আগে 3 থেকে 4 জনের সাথে কথা বলেছি যারা অস্ট্রেলিয়ায় আছেন, দল, কোচিং স্টাফ, সাথে হচ্ছে সাংবাদিক। তারপরে মনে হলো বলা উচিত এটা, যে অস্ট্রেলিয়া যদি লাস্ট ম্যাচও হেরে যায় তারপরে এই কাজটা করবে না। বাংলাদেশ দলে বা বাংলাদেশে যদি কখনো আসে জিম্বাবুয়েতে হারিয়ে গেছে বাংলাদেশকে টেস্টে, তারপর বাংলাদেশ দলে কাজ করতে পারবে না, করবে না, এটা হয় না। এটা হয় না। আমরা যারা আলোচনা করছি তারা ছোট করার চেষ্টা করছি, ভাই এমনটা না। তারা সম্মান দিচ্ছে, সেই সম্মানটা আমাদের নিতে হবে প্লিজ। সেই সম্মানটা নেই, আমরা এনজয় করি। আর অন্তত তারা যে অ্যাপ্রিসিয়েট করছে আমাদেরকে, সেটাকে আমরা রেসপেক্ট করি, সেটাকে আমরা হাততালি দিই। ধন্যবাদ সবাইকে।